উস্তুয়ানে আবু লুবাবা, আবু লুবাবার কুটি। আবু লুবাবা এখানে নিজেকে বেঁধে ফেলেছেন, জবানে যদিও বলে নাই, শুধুমাত্র ইশারা দিয়া বলেছেন। কিন্তু আল্লাহর নবীর কাছে এই কথাটা যাওয়ার পরে নবী বড় রাগ করেছে। ওরে আবু লুবাবা কেন করেছো? আবু লুবাবা নিজেকে কুটির সাথে বাঁধার পর সাহাবাই কেরামেরা বলেন, ও পয়গম্বর, ইদা জাউকা ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদু তাওয়াবার রহিমা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, কখনো মুমিনেরা যখন জুলুম করে ফেলবে, গুনাহ করে ফেলবে, ওরা যখন আবার আপনার কাছে আসিয়া হাজির, আপনার কাছে বলবেন, ও নবী আপনি আল্লাহর কাছে একটু ইস্তেগফার করেন, আপনি আল্লাহর কাছে একটু বলেন, কারণ আপনার কথা আল্লাহ ফিরিয়ে দিবেন না। আল্লাহর নবী যখন আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ সাথে সাথে কবুল করে নিবেন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা আসিয়া হাজির, ও নবী আপনি আবু লুবাবার ব্যাপারে আল্লাহর কাছে বলেন। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীদের দল, আবু লুবাবা আল্লাহর কাছে মাপ চাওয়াইতে পারলে পারুক, সে আল্লাহর কাছে বলতে পারে বলুক, কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন তার ব্যাপারে কিছুই বলবো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে এমন কবুল করলেন সাহাবীরা, এমন না, আল্লাহর নবী ফিরে দিয়েছেন। সাহাবীরা হতাশ হয়ে যায়, সাহাবীরা আবারও কান্নার আওয়াজ, সাহাবী এমন ভাবে কেঁদেছেন, আল্লাহ তাআলা শুধু মাফ করে দেন নাই, আল্লাহ এমন কবুল করেছেন, আল্লাহ আবু লুবাবার শানে আয়াত নাজিল করে দিয়েছে। আর উম্মতেরা সেই মদিনার রিয়াজুল জাল্লায় আবু লুবাবার নামে যেই কুটিটা আছে, ওখানে দাঁড়ায় নামাজ পড়লে আল্লাহ কবুল করে নিবে। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে বলো, আল্লাহ ওয়াদা ভঙ্গ করব না রে বাবা। নিজের সন্তানকে ওয়াদা দিয়েছো, পরীক্ষায় পাস করলে আমি অমুক রেজাল্ট করলে অমুক পুরস্কার দিব, এই ওয়াদা খেলাফ করব না। বিবির সাথে ওয়াদা করেছো, তোমাকে অমুক হাতটা দিব, অমুক পুরস্কার দিব, না না এমন ভঙ্গ তুমি করবা না। মনে করবা আমার বিবি পূরণ তো করা লাগবে না, পূরণ করবা তো দূরের কথা, মোহরের টাকাটাও তো আজও দেও নাই। ও আল্লাহর বান্দারা, না না এমন কাজ করা যাবে না। তুমি কাজের একজন শ্রমিক, ও আল্লাহর বান্দা, বলেছো তুমি সকালে আসবা, বিকালেও খবর নাই, পরের দিনও খবর নাই। এমন শ্রমিক আছে ঘুরাইতে ঘুরাইতে এক সপ্তাহ আসে না। বদরের যুদ্ধের করুণ ঘটনা, একদিকে মুসলমানের ৩১৩ জন, অন্যদিকে কাফের বেঈমানের দল। ওরা হাজারের উপরে, কিন্তু মুসলমানের সাথে পারার ক্ষমতা কারো নাই, কারণ মুসলমানের সাথে আছেন, জোরে বলেন কে? মুসলমানের সাথে আছেন আমার আল্লাহ। ওরে আল্লাহর বান্দাদের দল, আবু জাহেল তার দলবল নিয়ে যখন রওনা করেছেন মুসলমানের সাথে লড়াই করবে, ওদিক দিয়া হুযায়ফা ইবনুল ইয়ামান, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন, পয়গম্বরের কাছে যাবেন, আল্লাহর নবীর কাছে গিয়া যুদ্ধে অংশগ্রহণ করবেন। হুযায়ফা এবং তার বাবা তারাও রওনা করেছেন। রাস্তার মধ্যে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল ডাক দিয়া বলে, ও হুযায়ফা তুমি কোথায় যাও? হুযায়ফা ডাক দিয়া বলেন, আমি যাই নবীর সাথে দেখা করব, আবার আমি ফিরে আসব। আবু জাহেল বলে, না না মিথ্যা কথা, মুসলমানেরা তৈরি হইতেছে, যুদ্ধ করবেন, সেই যুদ্ধে শরীক হওয়ার জন্য যাও।
আল্লাহর বান্দা হুযায়ফা ডাক দিয়া বলেন, ও আবু জাহেল, আমি বলতেছি আল্লাহর কসম আমি ওয়াদা দিলাম, যদি তোমাদের সাথে যুদ্ধ হয় সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করব না। ওয়াদা দিয়া দিল হুযায়ফা। হুযায়ফা এবার ওয়াদা দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের কাছে আসার পরে আল্লাহর নবীর কাছে বললেন, ও নবী, আমি তো আবু জাহেলের কাছে এই ওয়াদা দিয়েছি, আপনার সাথে যদি যুদ্ধ হয় আমি সেই যুদ্ধ করব না। যুদ্ধের দামামা বেজে গিয়েছে, সমস্ত মুসলমানেরা হাজির। এত দামি যুদ্ধ, মুসলমান এবং বেঈমানের সাথে লড়াই, জীবনের সর্বপ্রথম লড়াই। আল্লাহ যেই বদরের যুদ্ধের সাহাবীদের ব্যাপারে বলেছেন, বদরের যুদ্ধের সাহাবীরা কোরআনের এক আয়াত আর দুই আয়াতে নয়, একাধিক আয়াতে আল্লাহ বলেন বদরের যুদ্ধের সব সাহাবীরা জান্নাতি, সমস্ত সাহাবীরা জান্নাতি, 313 জন জান্নাতি। আল্লাহর নবীর এই ঘোষণা শোনার পর হুযায়ফা ডাক দিয়া বলে, ও নবী, আমার একটু অনুমতি দেন, আবু জাহেলের বিরুদ্ধে, মক্কার দুশমনদের বিরুদ্ধে আমিও লড়াই করার জন্য হাজির। নবী আবার ডাক দিয়া বলেন, না না, ও হুযায়ফা, তোমার কি মনে নাই তুমি না আবু জাহেলের সাথে ওয়াদা করে আসছে তুমি যুদ্ধে অংশগ্রহণ করবা না? সেই ওয়াদা তোমার পূরণ করা লাগবে, তুমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা না। ও আল্লাহর বান্দারা, তাকায় দেখেন মুসলমানদের দলে এমনিতেই লোক সংখ্যা কম, নবী চাইলেই তো যুদ্ধে নিয়ে নিতে পারতেন, কিন্তু না না, মুসলমানের ওয়াদা হয়েছে কাফেরদের সাথে, ওয়াদা যার সাথেই হোক না কেন ওয়াদা পূরণ করা লাগবে, ঠিক কিনা? এটা মুমিনের আলামত, এটা মুমিনের গুণ। মুমিন কখনো ওয়াদা রক্ষা করবে, ওয়াদা ভঙ্গ করবে না। আয়াতুল মুনাফিকি সালাস, রাহমাতুল লিল আলামিন বলেন মুনাফিকের আলামত হলো 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বলবে তো মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদা খলাফা, 2 নম্বর, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এরা নবীর আশিক উম্মতের দল। তবে এই 3টা আলামত যার মধ্যে পাবে, সরাসরি কিন্তু মুনাফিক বলে গালি দিতে পারবেন না, কারণ এগুলো একটা আলামত। যদি আলামত চলে যায়, মিথ্যা কথা ছেড়ে দেয়, ওয়াদা ভঙ্গ করা ছেড়ে দেয়, আমানতের খেয়ানত করা ছেড়ে দেয়, তাহলেই তো পাক্কা মুমিনের খাতায় নাম উঠে যাবে। কখনো এই ওয়াদা ভঙ্গকারী হিসাবে মুনাফিক বলা যাবে না। কেউ ওয়াদা ভঙ্গ করছে, মিথ্যা কথা বলেছে, বলা যাবে না তুই একটা মুনাফিক। মুনাফিক বলে সমাজে গালি দেয় এমন মানুষ জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন। মুনাফিক বলে গালি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর ব্যাপারে ওয়াদা হয়, ওই ওয়াদা রক্ষা করা লাগবে রে গোলাম। কারণ আল্লাহ তাআলা বলেন, যারা নাকি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে তারা হলো ফাসিক। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কাফেররা বলেছে, আল্লাহ কোরআন শরীফে আল্লাহ তাআলা মাকড়সার ঘটনা বলেছেন, আল্লাহ তাআলা হাতির কথা বলেছেন, আল্লাহ তাআলা পিপিলিকার কথা বলেছেন। এই উদাহরণ দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান? মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, আল্লাহ তাআলা কি বুঝাইতে চান? কাফের মুশরিকরা প্রশ্ন করে, আল্লাহ ডাক দিয়া কয়, এই জিনিসগুলো আল্লাহ দিয়েছেন ঈমানদারদের ঈমানের পরীক্ষা করার জন্য। ঈমানদাররা মনে করবে আল্লাহ তাআলার সব
উদাহরণগুলো আল্লাহ দিয়েছেন মানুষকে বুঝাবার জন্য। আর বেঈমানেরা মনে করবে আল্লাহর কোরআনে কেন মাকড়সার কথা, আল্লাহর কোরআনে কেন পিপীলিকার কথা, আল্লাহ তাআলার কোরআনে কেন এই সমস্ত প্রাণীর কথাগুলো আসলো। আল্লাহ বলেন এরা একমাত্র ফাসিক, এরা একমাত্র ফাসিক। এই ফাসিক কারা? যারা আল্লাহকে মানে না তারা ফাসিক। এই ফাসিক কারা? যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করার পর সেই ওয়াদা পূরণ করে না। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি। আল্লাহ তাআলা বলেন যেই বান্দারা আল্লাহর সাথে ওয়াদা করার পর সেই ওয়াদা পূরণ করে না, এরাই হলো আল্লাহ তাআলার কাছে ফাসিক। হাসরের ময়দানে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গকারীর ভয়াবহ অবস্থা হবে। এক নম্বর আল্লাহর সাথে ওয়াদা ব্যক্তিগত জীবন। আমাকে আল্লাহ যত হুকুম করেছে সব হুকুমগুলো আমি পালন করব, আল্লাহর হুকুমগুলো আমার জীবনে আমি বাস্তবায়ন করব, এটা আমার ব্যক্তিগত জীবনের ওয়াদা। দুই নম্বর আমার পারিবারিক জীবনের ওয়াদা, আমি আমার সন্তানগুলোকেও নামাজি বানাবো, আল্লাহর হুকুমটা তাদের দ্বারাও বাস্তবায়ন করাবো। আমি একা নামাজ পড়ব না, সন্তানগুলোকেও নামাজি বানাবো। আমি একা পর্দা করব না, সন্তানগুলোকেও করাবো। আমি এক আল্লাহর বিধান অনুযায়ী চলবো না, সন্তান আর পরিবারকেও চলাবো। দুই নম্বর ওয়াদা। তিন নম্বর ওয়াদা সামাজিক জীবন। আমি একা নামাজ পড়লাম, সমাজের কত মানুষগুলো নামাজ পড়ে না, তাদেরকে বুঝাই না, তারা দিন অনুযায়ী চলে না, একটা বারও তাদেরকে আমি বুঝাই না। এই জন্য আল্লাহ তাআলার এই ওয়াদা সামাজিকভাবে মানুষকে যদি না বুঝাই তাহলেও আমি আল্লাহর সাথে আমি ধরা খেয়ে যাব। চার নম্বর ওয়াদা অর্থনৈতিক ওয়াদা। আমার ইনকামগুলো হবে হালাল, আমার খরচের রাস্তাটাও হবে হালাল, এটা আল্লাহর সাথে ওয়াদা। পাঁচ নম্বর ওয়াদা হবে আল্লাহর গোলাম, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সাথে ওয়াদা। দুনিয়ার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর রাষ্ট্রে আল্লাহর কোরআন এবং সুন্নতের বাহিরে কোন হুকুম বাস্তবায়ন হবে না। ছয় নম্বর হল আন্তর্জাতিক ওয়াদা। আল্লাহর হুকুম কোরআনের বাহিরে যদি রাষ্ট্রীয়ভাবে কোনো বিধান চাপায় দেওয়া হয়, আল্লাহর কসম মুমিন বান্দারা আল্লাহর এই ওয়াদাটা রাষ্ট্রীয়ভাবেও শুধু নয়, আন্তর্জাতিকভাবে কেউ যদি মুসলমানদেরকে চাপায় দেয়, মুসলমানেরা গরু জবে দিতে পারবে না, মুসলমানেরা নামাজ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, দাড়ি রাখতে পারবে না। এই আইন যদি বাস্তবায়ন করে দেওয়া হয়, চাপায় দেওয়া হয়, মুসলমানেরা রক্ত দিবে, তা কোনোদিন পালন করবে না। ও আল্লাহর গোলাম ও যুবক, ও নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আবু লুবাবা, পয়গম্বরের সাহাবী। আল্লাহর নবী বনি কুরাইজার ব্যাপারে একবার আল্লাহর নবী এবার একটা রুদ্ধদ্বার বৈঠক করেছে। বনি কুরাইজারা আল্লাহর রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করেছেন, রাসূলের সাথে গাদ্দারি করবে না, কাফের বেঈমানকে সহযোগিতা করবে না। কিন্তু বনি কুরাইজার লোকেরা মুসলমানের সাথে গাদ্দারি করেছে। গাদ্দারি করার কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন এদেরকে শেষ করে দেওয়া হবে, যুবকদেরকে গলা কেটে ফেলা হবে, আর বৃদ্ধদেরকে বন্দী করে রাখা হবে, মহিলাদেরকে বন্দী করে রাখা হবে। এবার আল্লাহর নবীর সাহাবী আবু লুবাবা বনি কুরাইজার সাথে আত্মীয়তার একটা সম্পর্ক ছিল। যখন বলেছে নবী আমাদের ব্যাপারে কি ফয়সালা করেছেন, আবু লুবাবা জবানে বলে নাই, শুধুমাত্র ইশারা দিয়েছেন এমন ভাবে
তার মানে বুঝাইতে চান নবী তোমাদের গর্দানগুলো ফেলে দিবে। এই কথাটা বলার পর আল্লাহর নবী যখন জেনে ফেলেছেন, নবী আমার বড় গোসা হয়ে গেছেন। আবু লুবাবা এই কথা জানার পর সাথে সাথে মদিনার একটা কুটি, এই কুটির মধ্যে আবু লুবাবা নিজেকে বেঁধে ফেলেছে। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দারা, রিয়াজুল জান্নাতে উস্তুয়ানে আবু লুবাবা নামে একটা কুটি আছে, দেখবেন লেখা উস্তুয়ানে আবু লুবাবা। আবু লুবাবার কুটি, আবু লুবাবা এখানে নিজেকে বেঁধে ফেলেছেন। জবানে যদিও বলে নাই, শুধুমাত্র ইশারা দিয়া বলেছেন। কিন্তু আল্লাহর নবীর কাছে এই কথাটা যাওয়ার পরে নবী বড় রাগ করেছে। ওরে আবু লুবাবা কেন করেছো? আবু লুবাবা নিজেকে কুটির সাথে বাঁধার পর সাহাবাই কেরামেরা বলেন, ও পয়গম্বর, ইদা জাউকা ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদু তাওয়াবার রহিমা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, কখনো মুমিনেরা যখন জুলুম করে ফেলবে, গুনাহ করে ফেলবে, ওরা যখন আবার আপনার কাছে আসিয়া হাজির, আপনার কাছে বলবেন, ও নবী আপনি আল্লাহর কাছে একটু ইস্তেগফার করেন, আপনি আল্লাহর কাছে একটু বলেন, কারণ আপনার কথা আল্লাহ ফিরিয়ে দিবেন। আল্লাহর নবী যখন আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ সাথে সাথে কবুল করে নিবেন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা আসিয়া হাজির, ও নবী আপনি আবু লুবাবার ব্যাপারে আল্লাহর কাছে বলেন। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীদের দল, আবু লুবাবা আল্লাহর কাছে মাপ চাওয়াইতে পারলে পারুক, সে আল্লাহর কাছে বলতে পারে বলুক, কিন্তু আমি নবী রহমাতুল লিল আলামিন তার ব্যাপারে কিছুই বলবো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে এমন কবুল করলেন সাহাবীরা, এমন না, আল্লাহর নবী ফিরে দিয়েছেন। সাহাবীরা হতাশ হয়ে যায়, সাহাবীরা আবারও কান্নার আওয়াজ, সাহাবী এমন ভাবে কেঁদেছেন, আল্লাহ তাআলা শুধু মাফ করে দেন নাই, আল্লাহ এমন কবুল করেছেন। আল্লাহ আবু লুবাবার শানে আয়াত নাজিল করে দিয়েছে। আর উম্মতেরা সেই মদিনার রিয়াজুল জাল্লায় আবু লুবাবার নামে যেই কুটিটা আছে, ওখানে দাঁড়ায় নামাজ পড়লে আল্লাহ কবুল করে নিবে। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে বলো, আল্লাহ ওয়াদা ভঙ্গ করব না রে বাবা। নিজের সন্তানকে ওয়াদা দিয়েছো, পরীক্ষায় পাস করলে আমি অমুক রেজাল্ট করলে অমুক পুরস্কার দিব, এই ওয়াদা খেলাফ করব না। বিবির সাথে ওয়াদা করেছো, তোমাকে অমুক হাতটা দিব, অমুক পুরস্কার দিব, না না, এমন ভঙ্গ তুমি করবা না। মনে করবা আমার বিবি পূরণ তো করা লাগবে না, পূরণ করবা তো দূরের কথা, মোহরের টাকাটাও তো আজও দেও নাই। ও আল্লাহর বান্দারা, না না, এমন কাজ করা যাবে না। তুমি কাজের একজন শ্রমিক, ও আল্লাহর বান্দা, বলেছো তুমি সকালে আসবা, বিকালেও খবর নাই, পরের দিনও খবর নাই। এমন শ্রমিক আছে ঘুরাইতে ঘুরাইতে এক সপ্তাহ আসে না।